এক্সো গ্রুপ বিটিএস এর আগে ডেবিউ করেছে এবং একসময় এক্সো গ্রুপ ছিল কোরিয়ান কে-পপ টপ বয় গ্রুপ, কিন্তু বর্তমানে বিটিএস এক্সোকে ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেছে। এরকম হওয়ার পিছনের কারণগুলো হলো: এক, এক্সো গ্রুপের কোম্পানি এসএম এন্টারটেনমেন্টের টার্গেট ছিল কোরিয়ান মার্কেটের দিকে ফোকাস এবং টিভি, মিউজিক শো ইত্যাদি। এই কোম্পানির মালিক এক্সোর সদস্যদের নিজেদের ব্যক্তিগত তথ্য পাবলিকের কাছে প্রকাশ করতে দেয়নি এবং শুরুতে আন্তর্জাতিক মার্কেটের জন্য বড় টার্গেট ছিল না। কিন্তু বিটিএস শুরু থেকেই ইউটিউব, টুইটার, ভি লাইভে ছিল, অর্থাৎ গ্লোবাল ফোকাস ছিল বিটিএস এর। বিটিএস মেম্বাররা নিজেদের ব্যক্তিগত তথ্য পাবলিকের সামনে দিত, যার কারণে পাবলিকরা তাদের একটু বেশি করে চিনেছে এবং বিটিএসরা সরাসরি ফ্যানদের সাথে সংযোগ রাখত। এই একটি কারণে বিটিএসরা এক্সোদের থেকে বেশি এগিয়ে গিয়েছে। দুই, এক্সো গ্রুপ যা করেনি বিটিএসরা তা করেছে, যেমন প্রতিদিন টুইট, বিহাইন্ড দ্য সিনের ভিডিও, প্র্যাকটিস রুমের ভিডিও, নিজেদের ব্যক্তিগত অনুভূতি শিকার, ভি লাইভে কথা বলা। অর্থাৎ মানুষ বিটিএসদেরকে মনে করেছে এরা আমাদের মানুষ এবং এক্সোদের মনে করেছে ওরা জাস্ট সেলিব্রিটি। এক্সোর গানগুলোর কনসেপ্ট ছিল স্টাইল, পাওয়ার এবং ভিজুয়াল, জাস্ট এন্টারটেইনমেন্ট টাইপের, আর কিছু না। কিন্তু বিটিএস এর গানে ছিল ডিপ্রেশন, মেন্টাল হেলথ, ইয়ুথ প্রবলেম, সোশ্যাল প্রেসার, সেলফ লাভ, মোটিভেশনাল, যার কারণে বিশ্বজুড়ে তরুণেরা বিটিএস এর গানে নিজেদেরকে খুঁজে পেয়েছে।